নমস্কার, আমি অভিষেক জেন্টস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার প্রথম রেসিপি পরমান্ন বা পায়েস। এটি খুব সহজেই আপনাদের সামনে আমি করে দেখাবো। তো আমাদের পরমান্ন করতে লাগছে গোবিন্দভোগ চাল, দুধ, কাজু, কিশমিশ এবং মিষ্টির জন্য আমি বাতাসা ইউজ করছি। এই দুধটা আমরা চালের সাথে পরিমাপ করে নেব। 1 কেজি দুধে 100 চাল। যদি আমরা 500 দুধ নিই সেক্ষেত্রে আমরা 50 গ্রাম চাল নেব। প্রথম আমি কড়াইতে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা গরম হচ্ছে। দুধটা গরম হওয়ার পরে আমরা চালটা ধুয়ে নেব। গোবিন্দভোগ 100 গ্রাম চাল, আমি 1 কেজি দুধ নিয়েছি, তাতে 100 গ্রাম চাল দেব। তো আমি চালটা ধুয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো চালটা বেশ কিছুক্ষণ ফুটবে। আমরা কিন্তু ছেলেরা রান্না করতে একটু ভয়ই পাই। তো এটা কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা রান্নাটা ভালোই পারি। অবশ্যই একটা মেয়ে রান্না তো পারেই, তো পাশাপাশি আমরা কিছু কিছু ছেলেরা কিন্তু রান্না পারি। যারা ভয় পাই তারা চেষ্টা করি না। তো কথা বলতে বলতে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কাজু আর কিশমিশটাকে ধুয়ে নিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভাতটা সিদ্ধ হয়ে যাওয়ার প্রায় 90% হয়ে যাওয়ার পরে আমরা এই কাজু কিশমিশটা দিয়ে দেব। আমরা ভাতটা চেক করব মাঝে মাঝে কতটা কি ভাতটা হচ্ছে। তারপরে 90% হয়ে গেলে আমরা কাজু কিশমিশটা অ্যাড করব। আমি অ্যাড করে দিয়েছি কাজু কিশমিশ। আর একটু ফোটার পর প্রায় 95% কি 100% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা মিষ্টিটাকে অ্যাড করব। বেশি তাড়াতাড়ি মিষ্টি দিলে কিন্তু ভাতটা সেদ্ধ হবে না। তো আমাদের বুঝে শুনে সেইভাবে অ্যাড করতে হবে। প্রায় আমার হয়ে গেছে পায়েসটা। দেখুন কেমন লাগছে, কমপ্লিট। আপনারা কিন্তু আপনাদের প্রিয় মানুষটি বা আপনার মা বা আপনার বাবাকে করে খাওয়াতে পারেন আর সারপ্রাইজ দিতে পারেন। ওনাদের আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, করে আমার পাশে থাকবেন। নমস্কার।